মেলায় আসা মানে এই মাটির হাঁড়ি পাতিলগুলো নিতেই হবে। কত না স্মৃতি জড়িয়ে আছে এই মাটির হাঁড়ি পাতিলের মধ্যে। আসসালামু আলাইকুম। আজকে আম্মু আর আমি খালামনির বাসায় এসেছিলাম। খালামনির বাসায় এসে দেখি খালামনির বাসার পাশে মেলা লেগেছে। সরি, মেলা বলা যাবে না, খালামনির বাসার মাদ্রাসার ওখানে উরস শরীফ হচ্ছে, তো ওই কারণেই পাশে আর কি মেলার মতো লেগেছে। এসে দেখি আমার স্কুলের ফুচকাওয়ালা আঙ্কেল এসেছে। স্কুলের ফুচকাওয়ালা আঙ্কেলকে দেখে তো আমার মন খুশি হয়ে গেল, কারণ কতদিন পরে ওনার হাতের ফুচকা খাবো। এখানে আরো দেখছি বার্গার, অনেক স্ট্রিট ফুডের দোকান বসেছে, সাথে অনেক অনেক খেলনার দোকানও বসেছে। সাথে সাথে মানুষের এত পরিমাণ ভিড় যে হাঁটাও যাচ্ছিল না। আর মায়ান এসব খেলনার দোকান দেখে তো সে পাগল হয়ে গেছে। সে একটা বেলুন নিয়ে নিল। আর আগে আমি মেলায় আসলে আমার ফার্স্টে একটা বেলুন কিনতেই হবে, তারপরে অন্য কিছু। আর এই খেলনা বাটিগুলো তো প্রতিবার নিতেই হবে। এগুলো দেখলে কেন জানি সবসময় কিনতে ইচ্ছে করে। আগে তো বড় হওয়ার পরেও অনেকবার কিনেছি, কিন্তু এখন আর আম্মু কিনে দিতে চায় না, তাই আর কেনাও হয় না। দেখছি এই সাইডে আচারের দোকানও বসেছে। দেখেছেন, এডিট করতে করতে আমার মনে পড়লো যে আমি আচার কিনেছিলাম। আচার কিনে খালাউনির বাসায় রেখে এসেছি, আর মনেই নেই আমার। যেখানে উরস শরীফ হচ্ছে ওখানে অনেক লাইট দিয়ে সাজানোও হয়েছে, আমরা একটু দেখতে এসেছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।